মহান আল্লাহ তো এত নিয়ামত দান করেছেন গো, যেই নিয়ামত গুলা গণনা করে শেষ করা যাবে না। মহান আল্লাহ তাআলা এতগুলা নিয়ামত দিয়েছেন, জীবনের ভিতরে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত গুলা উপভোগ করতে আছে। ওই উপভোগ করা যদি বন্ধ করে দেই গো, তাহলে পৃথিবীর জমিনের ভিতরে কেমনে বেঁচে থাকবো? মহান আল্লাহ তাআলা আমাকে খাবারের উপভোগ দিলেন, খাবারের নিয়ামত দিলেন। তাই না, আমার মাথা থেকে পায়ে পর্যন্ত মহান আল্লাহ অনেকগুলো নিয়ামত দান করেছেন। যেমন এই নিয়ামতগুলা সহজে পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা আমাকে এমন কোটি 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 টাকা দামের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এমন মানুষ আছে যাদের দুইটা চক্ষু নাই, পৃথিবীর জমিনটা কেমন সে দেখতে পারে না। এমন অন্ধ মানুষের কাছে তাকায় দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন, ভাই রে একটা চক্ষুর কত দাম? আপনার আমাকে আল্লাহ চক্ষু দিয়েছেন, চক্ষুর কত দাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখবেন। তাই মাথা থেকে পা পর্যন্ত মহান মাওলায়ে কারীম আমাকে অনেকগুলো নিয়ামত দান করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে খাবার দাবারের নিয়ামত দান করেছেন। এই খাবার দাবার বন্ধ করে দিলে একজন মানুষ কতদিন বাঁচা যাবে? কয়দিন বাঁচবো? আল্লাহ তাআলা নিয়ামত যে দিয়েছেন, এত হাজার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। মহান মাওলায়ে কারীম আমাকে এতগুলো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে বিনা টাকায় বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছেন, যেই এই নিয়ামতটার নাম হলো পানি। মানুষে বলে যে পানির অপর নাম হলো জীবন, পানি যদি পান না করে তাহলে জীবন বাঁচবে না। এর থেকে আরো বড় নিয়ামত মহান মাওলায়ে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত প্রাণী কুলকে আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতটার নাম হলো অক্সিজেন। নাক দিয়ে ঢুকতেছে আবার বাহিরে ঘুমতে আছে। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। এই বাতাস যদি বন্ধ হয়ে যায় গো, তাহলে একটা সেকেন্ডেও পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। সুতরাং মরার আগেই মহান আল্লাহ তাআলার ভয়ে গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর গুনাহ নিয়ে কবরে গেলে কবরের ভিতরে আল্লাহ তাআলা যদি চাহেন মাফ করবেন, নয়তো কোনো উপায় নাই। এই কারণে মহান আল্লাহ তাআলার দরবারে গুনার উপর লজ্জিত হইয়া তাওবা করার দরকার। কিন্তু আজকে মানুষ গুনাহ করতেছে, হাজারো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত আছে। আল্লাহর ভয়ে অন্তর কাঁপে না, আল্লাহর ভয়ে দিল কাঁপে না, আল্লাহর ভয়ে মানুষ ভীত-সন্ত্রস্ত হয় না, আল্লাহর ভয় অন্তরে নাই। অথচ একটা পাহাড়েও আল্লাহর ভয় করে, পাহাড়েও আল্লাহর ভয়ে ক্রন্দন করে, পাথরেও আল্লাহর ভয়ে কেঁপে কেঁপে পাহাড় থেকে পড়ে যায়। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط
يهبط من خشية الله وما الله بغافل عما تعملون একটা পাহাড়েও কাঁপে একটা পাথরেও কেঁপে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায় পাহাড় থেকে পড়ে যায় কিন্তু মানুষ গুনাহের কাজ করার পরেও আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় না মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না ক্রন্দন করে না আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম সফর শুরু করে দিয়েছেন সফর করতে করতে সামনে দেখেন একটা পাহাড় এইখানে অবস্থান করতে আছেন শোনা যায় কান্নার আওয়াজ এমন কান্নার আওয়াজ শুরু হয়েছে জীবনে এমন ক্রন্দন আর কোনোদিন শুনেন নাই হযরত ঈসা আলাইহিস সালাম সামনে তাকায় দেখেন বিরাট বড় একটা পাহাড় এই পাহাড়ের থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম সামনের দিকে তাকায় দেখেন কোনো মানুষ দেখা যায় কিনা কারণ কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে মনে হয় যেন সামন থেকে আসতেছে কিন্তু তাকায় দেখেন সামনে কাউকে দেখা যায় না কান্নার আওয়াজ বেশি আসতেছে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডানে তাকাইলেন কাউকে দেখা যায় কিনা কিন্তু তাকায় দেখেন কাউকে দেখা যায় না বাম দিকে তাকাইলেন কাউকে দেখা যায় কিনা কিন্তু দেখেন কোনো মানুষকে দেখা যায় না পিছনের দিকে তাকায় দেখেন কাউকে দেখা যায় না এমন মুহূর্ত সময়ের ভিতরে মহান আল্লাহ তাআলার দরবারে ডাক দিয়ে বলেন মালিক এই যে কান্নার আওয়াজ এমন কান্নার আওয়াজ আমি জীবনে কোনোদিন শুনলাম না মালিক গো পাহাড় থেকে কান্নার আওয়াজ আসতেছে কিন্তু কাউকে দেখা যায় না অদয়ার মালিক এমন ভাবে কে কান্না করে আমাকে আপনি একটু দেখাইবেন মহান আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানায় দিলেন রে পয়গম্বর ঈসা এটা কোনো মানুষের কান্নার আওয়াজ না এটা কোনো জিনের কান্নার আওয়াজ না এটা ফেরেশতার কোনো কান্নার আওয়াজ না পয়গম্বর ঈসা রে এটা জীব জানোয়ারের কোনো কান্নার আওয়াজ না তোমার সামনে যে পাহাড়টা দেখো রে এই পাহাড়টাই এমন ভাবে কান্না করতে আছে আজকে একদিন আর 2 দিন রে পয়গম্বর ঈসা বহুকাল থেকে এই পাহাড়টা কাঁপতে আছে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলেন ও দয়ার মালিক এই পাহাড়ের সাথে আমাকে একটু কথা বলানো যায় কিনা আল্লাহ গো এই পাহাড়টা কেন কান্না করে আমি একটু জানতে চাই মহান আল্লাহ তাআলা জানাইয়া দিলেন রে পয়গম্বর ঈসা আমি আল্লাহ পাহাড়কে মানুষের জবানে কথা বলার ক্ষমতা দিয়ে দিলাম এই পয়গম্বর ঈসা তুমি এই পাহাড়ের সাথে নির্দ্বিধায় কথা বলতে থাকো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম এবার পাহাড়ের সাথে কথা বলতে আরম্ভ করে দিলেন আরে পাহাড় তুমি এতদিন যাবত কেন রে কান্না করো মহান মালিক আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন তুমি আজ থেকে বহু বছর আগে কান্না শুরু করে দিয়েছো এখনো পর্যন্ত কান্না থামাও না কেন রে পাহাড়
তুমি এতদিন পর্যন্ত কোন কারণে কান্দো, কিসে তোমার কাঁদাইল? এমনিতেই পাহাড় ডাক দিয়ে বলে, এলে আল্লাহর পয়গম্বর ঈসা, মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে একদল মানুষ এবং পাথরকে পোড়াইবেন। আরে পয়গম্বর ঈসা, মহান মালিক আল্লাহ তাআলা বলেন পাহাড় এবং পাথরকে এবং মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন। আমি পাহাড় তো জানি না আমার অবস্থাটা কেমন হবে, আমার তো তা জানা নাই। রে পয়গম্বর ঈসা, আমি পাহাড়কে আর পাথরকে যদি মহান মালিক জাহান্নামের আগুনে যদি দিয়া যান রে, আমি কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? আমি কেমনে জাহান্নামের ভিতরে থাকবো? পয়গম্বর ঈসা, এই জাহান্নামের ভয়ে আমি তরতর করে কাঁপি আর আমার কান্না শুরু হয়ে গেছে। আজ থেকে অনেক বছর আগ থেকে আমি এইভাবে কান্না করি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পাহাড়কে ডাক দিয়ে বলেন, পাহাড় রে, তুমি তো আল্লাহর ভয়ে কাঁদো। এমন অনেক মানুষ আছে যারা গুনাহের কাজ করে, অন্যায় অপরাধ করেও কান্নার বান আসে না, আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে পাহাড়, তুমি যদি চাও তাহলে আমি আল্লাহ তাআলার কাছে জানতে পারি, মহান মালিক তুমি পাহাড়কে জাহান্নামের আগুনে জ্বালাইবেন কিনা। আল্লাহ যদি বলেন জাহান্নামের আগুন থেকে তোমাকে পরিত্রাণ দিবেন, আল্লাহ মুক্তি করে দিবেন, তাহলেও কি তুমি কান্না করবে? বলে না, যদি আল্লাহ জানাইয়া দেন তাহলে আমি আর কোনো সময় কান্না করব না। এমনিতেই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ও দয়ার মালিক, এই পাহাড় যে কান্না করি আপনি আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। মালিক গো, এই পাহাড়কে আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আল্লাহ গো, এই পাহাড়কে আপনি মাফ করে দেন, জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দরখাস্তকে মঞ্জুর করে আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর রে, পাহাড়কে জানাইয়া দাও আমি আল্লাহ ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ ওই পাহাড়কে জাহান্নামের আগুনে জ্বালাইব না। সুবহানাল্লাহ। পাহাড়েও কান্না করছে আল্লাহর ভয়ে, আল্লাহ পাহাড়কেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিয়েছেন। পাহাড় শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ, ইনসান শ্রেষ্ঠ। আল্লাহর ভয়ে যদি মানুষেও কান্না করে তাহলে মানুষে আল্লাহ নাজাত দিবেন না? কে বলেন, নাজাত দিবেন কি দিবেন না? কার ভয়ে কাঁদতে হবে? আজকে কান্না হলো, চক্ষু নেই, আল্লাহর ভয় মানুষের অন্তরে নাই, হাজারো গুনাহের কাজ করতে আছে, অবাধে অন্যায় অপরাধ করতেছে, আল্লাহর ভয়ে অন্তর কাঁপে না। আল্লাহর ভয় নাই অন্তরে না থাকার কারণে আজকে মানুষ অন্যায় অপরাধ গুলা করতে আছে প্রকাশ্যে দিবালুকে, যার কারণে মনের মধ্যে একটু ধাক্কাও আসে না। কি বলেন, আসে? আসে না। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে মানুষ এমন ভাবে নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এমন ধরনের অন্যায় অপরাধ করতে পারতো না। আল্লাহর ভয় না থাকার কারণে এমন ভাবে অন্যায় আর অপরাধ করতে আছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য তওবা করে, তখন মহান মাওলায়ে কারীম খুশি হইয়া বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নেই? জীবনে কত নামাজ ছেড়ে দিলাম, জীবনে কত রোজা ছেড়ে দিলাম, জীবনে কতগুলা বেপরদা চলতে আছি, সারা জীবন গান বাজনার মধ্যে লিপ্ত আছি, সারা জীবন ভর গুনাহের কাজ করতেছি, অন্তরে একটু ধাক্কাও লাগে না, আল্লাহর ভয়ে কান্নাও আসে না। আয় আল্লাহ, আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কবরে গেলে আমি কোন অবস্থায় থাকব, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
কেউ তো আমার পাশে থাকবে না। ওই দিন যদি কবরে জাহান্নামের আগুন যদি জ্বালায় দেওয়া হয়, হায়রে কোনো মানুষ তো সাহায্য করবে না, সহযোগিতা করবে না। আজকে দুনিয়ার মানুষ একজন বিপদে যদি পড়ে যায়, তাহলে হাজারো মানুষ তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য নেমে আসে। ঘরের ভিতরে ঘুমায় গেছেন, যদি ঘরের মধ্যে আগুন লাগায় দেওয়া হয়, তাহলে বাঁচানোর জন্য মানুষ হাজারো চেষ্টা করবে। যদি না পারে ফায়ার সার্ভিসকে রিং দিবে, ফায়ার সার্ভিস এসে উদ্ধার করার চেষ্টা করবে। কিন্তু আজকে দেখুন অবস্থাটা কেমন হলো। এই যে গতকালকে রাজশাহীতে ছোট্ট একটা মাসুম বাচ্চা 2 বছরের শিশু নলকূপের মধ্যে যখন পড়ে গেছে, প্রায় এই কূপের 50 থেকে 55 ফুট নিচের মধ্যে ওই শিশু বাচ্চাটাকে উদ্ধার করার জন্য মানুষ কেমনভাবে চেষ্টা করছে। চেষ্টা করেও যখন মানুষ এলাকার ব্যর্থ হয়েছে, তখন ফায়ার সার্ভিসকে রিং দিয়ে এনে কত পরিশ্রমের বিনিময়ে এই শিশুটাকে উদ্ধার করেছে, কিন্তু জীবিত না, মৃত। হাজারো মানুষ পাশে দাঁড়ায় যায়। একজন মানুষ যদি বিপদে পড়ে, তাহলে হাজার মানুষ তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। হায়রে ওই কবরে যে আমারে শোয়া দেয়া আসবে, ওই কবরে কে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে? জাহান্নামের আগুন যদি জ্বালায় দেওয়া হয়, তাহলে আমার এই কবরে কে নিবানোর চেষ্টা করবে? কোন জগতের ফায়ার সার্ভিসে সেই জাহান্নামের আগুন নিভাবে? এই ভয় অন্তরে নাই। কথা বলেন আছে? আছে? যদি থাকতো তাহলে এই অন্যায় অপরাধ গুনাহ কাজ আমি আপনি দিবালুকে করতে পারতাম না। আল্লাহর ভয় অন্তরে নিয়া মহান মালিকের দরবারে তওবা করার দরকার। আল্লাহ সময় তো নাই। আল্লাহ বলেন ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে কিন্তু মইরো না। তাইলে মুসলমান কেমনে হবেন? এখনই গুনাহ ছেড়ে প্রকৃত মুসলমান হওয়ার সময়। এখন কখন? এখন সময়। কারণ মরবেন আপনি, আমি কখন মারা যাব কখন জানা আছে? তাইলে মুসলমান কখন হওয়া চাই? এখন তওবা করে আল্লাহ তাআলার কাছে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহর কাছে তওবা করে জিন্দিগির গুনাহ মাফ নিয়ে যাওয়ার দরকার। জিন্দিগির গুনাহ এমনিতেই মাফ হবে না, তওবা করার দরকার আছে। মহান মালিক বলেন যে তওবা করলে আল্লাহ তাআলা এত খুশি হন, বান্দার জীবনের সব গুনাহগুলি আল্লাহ এমন ভাবে মুছে ফেলেন, যেমন বান্দা 50, 60, 70, 80 বছরের জিন্দিগিতে কোনো গুনাহ বান্দা করে না। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলা মিটাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, একদিন এক লোক সফরে বের হয়েছে। সফরের মধ্যে যখন বের হয়েছে, এই সফরের মধ্যে যখন বের হয়েছে, সে তার বাহন সাথে আছে, তার বাহনের মধ্যে খাবার আছে, পানি আছে, তার বাহনের মধ্যে খাবারেও আছে, পানিও আছে। এই লোকটা যখন বাহির হয়ে চলে গেল, চলতে চলতে মরুভূমির মাঝখানে এমন একটা অবস্থায় গেল, যেই জায়গাতে তাকায় দেখে একটা গাছ আছে, ওই গাছের নিচে ওই লোকটা বিশ্রাম নিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি বলেন, এই লোকটা গাছের নিচে যখন বিশ্রাম নিল, তখন একটু ঘুম এসে গেছে। ওই লোকটা ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে তাকায় থেকে তার বাহনও নাই, বাহনে যা খাবার পানিও ছিল কিছুই নাই। এই লোকটা চিন্তা করলো, হায়রে এখন আমি এই মরুভূমির মধ্যে কোথায় যাব? আমি যেখানে যেতে চেয়েছি ওই জায়গাতে যদি যাই, তাহলে আমার কাছে কিছুই নাই, সম্বল নেই, ওই জায়গাতে আমি পৌঁছতে পারবো না। না খাইয়া পানাহার না করে আমি হয়তো মারাই যাব। আবার যদি বাড়িতে যাওয়ার চেষ্টা করি, তাহলে বাড়ির পথে রওনা হলেও বাড়িতে যেয়ে পৌঁছতে পারবো না, কারণ এই পরিমাণ প্রয়োজনীয় জিনিস আমার কাছে নাই। এমন এক মরুভূমির রাস্তার মধ্যখানে আটকে গেলেন। এখন অবস্থাটা কেমন হলো? বাড়িতেও যেতে পারছেন না, যেখানে সফর উদ্দেশ্য করেছেন যাওয়ার জন্য ওই জায়গাতেও যাইতে পারছেন না। চিন্তা করলেন, যেখানেই যাই মরণ আমার নিশ্চিত। এমন নিশ্চিত মরণ জেনে কি করা উচিত? লোকটা মনে মনে চিন্তা করলো যে আমার হেঁটে কষ্ট করে আর লাভ নেই, গাছের নিচে আসি এই শীতের মধ্যে, যতক্ষণ এইখানেই থাকা যায়, আল্লাহ যদি হায়াত রাখেন তাহলে এইখানেই আল্লাহ বাঁচিয়ে রাখবেন, আর যদি আল্লাহ মারেন তাহলে এইখানেই। বলুন, জীবনের আর কোনো আশা আছে? আশা আছে? এখন সফরও বাতিল, যেই গাছের নিচে আছেন ওই গাছের নিচেই অবস্থান করতে আছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটা এমন একটা অসহায় মানুষ, না যাইতে পারতেছে গন্তব্যস্থলে, না আবার বাড়ির পথে রওনা হইতে পারতে আছে। এমন অবস্থার ভিতরে
ওই লোকটা চিন্তায় পড়ে গেল আমার কি করা উচিত। এই গাছের নিচে যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন ততক্ষণ পর্যন্ত এই গাছের নিচেই থাকবো। এইভাবে চিন্তায় আর পেরেশানিতে লোকটা যখন হেলান দিল, এমন অবস্থায় চোখের মধ্যে ঘুম এসে গেল, লোকটা ঘুমায় গেল। আর ঘুম থেকে যখন জাগ্রত হলো, এমন সময় তাকায় দেখে তার পাশে বাহনটা এবং বাহনের খাবার দাবার হাজির আছে। সুবহানাল্লাহ। এমন সময় লোকটা খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? কেমন খুশি যে আমার জীবন বাঁচানোর জন্য যে উপকরণ ছিল কিছুই নেই, আমার মরণ ছাড়া এখন আর কোনো উপায় নেই। এই মুহূর্তে বাহনটা হাজির হয়েছে, খাবার দাবারও হাজির হয়েছে। তাইলে যেমন খুশি হয়, খুশি হইয়া তখন লোকটা একটা কথা বলেছে। কি কথা? যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার বান্দা। তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। কথা কি বাও না উল্টা? কিন্তু এই কথাটা সে খুশির কারণে, এমন অবস্থায় তার খুশির কারণে কি বলছে যে সে নিজেই জানে না। আল্লাহর পয়গম্বর বলেন এই লোকটা যেমন খুশি হয়েছে, একজন মানুষ যখন গুনাহ করে, গুনাহ থেকে যখন আল্লাহর কাছে তওবা করে গুনাহ মাফের জন্য, তখন মাওলায়ে কারীম এর চাইতে আরো বেশি খুশি হন। বলেন তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা তওবা করে এই লোকটাই হলো উত্তম মানুষ। বনি আদমের মধ্যে উত্তম লোক সেই যে গুনাহ করার পরে মাওলায়ে কারীমের কাছে তওবা করে। কিন্তু আমাদের জমিনে এমন কিছু মানুষ আছে, অবুলি ফেরেশতা, কয় গুনাহই করি না। স্টেজে উইটা বুকে তাফাইদা কয় আমি তো আল্লাহর কাছে মাফই চাই না, আমি আল্লাহর কাছে মাপ চাই না, দোয়া করি না। কেন করি না জানো? আমি জীবনে কোনোদিন গুনাহই করি না। অথচ এই লোকের মুখে দাড়িওই নাই, নামাজ পড়ে কিনা আল্লাহই ভালো জানে। ওয়াজের মঞ্চে উঠিয়ে এমন বক্তব্য দেয়, এমন নেতারা আছে না নাই? সে জীবনে গুনাহ করে না, অথচ দাড়ি কাটা 24 ঘন্টা কবিরা গুনাহ। এটা জানেনি? এটা যে গুনাহ এটাও জানে না, জানে না যে তাও জানে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক গেল, যে হুজুর আমার তো মন চায় গুনাহ করতে, কারণ আল্লাহ তো এমন যোগ্যতা মানুষের দিয়াই দিছেন, গুনাহ করতে মন চাইবেই। যে বলবে যে হুজুর আমার গুনাহ করতে মন চায় না, এ মানুষই না। কথা বলেন ঠিক কিনা? যে বলবে আমার গুনাহ করতে মন চায় না, সে মানুষই না। কারণ আল্লাহ মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। গুনাহ থেকে সে যদি বিরত থাকে তাহলেই হলো সে আল্লাহর কাছে বড় দামি। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? মানুষের দাম বেশি। কেন? মানুষ গুনাহ করার যেমন মজা বুঝে, তেমন গুনাহের সাজাও বুঝে। ফেরেশতা গুনাহের সাজা বুঝে, মজা বুঝে না। মজা বুঝেনি? তাহলে গুনাহ করার যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষ যদি গুনাহ করে আর আল্লাহর কাছে তওবা করে নেয়, তাহলে এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, বড় দামি বান্দা। আর যদি বলে যে হুজুর আমার গুনাহ করতে মন চায় না, তাইলে সে মানুষই না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে যে কয়, হুজুর আমার তো গুনাহ করার মন চায়, আমাকে কিছু নসিহত করুন যাতে আমি এই গুনাহ থেকে বাঁচতে পারি। কি বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করতে মন চায় না। কি বলেন, চায় না মন? এমন কোন মানুষ আছে গুনাহ করতে মন চায় না? আপনারা মনে হয় গুনাহ করতে মন চায় না? গুনাহ করতে মন চায় না, টিভি দেখতে মন চায় না, সিডি দেখতে মন চায় না, গান বাজনা দেখতে মন চায় না, বেপরদা নারী দেখতে মন চায় না। কি বলেন, চায় না? আপনাদের গুনাহ করতে মন চায় না? কথা বলেন না কেন? গুনাহ করতে মন চায় না? আপনারা সবাই দেয়াদা ফিসা হয়ে গেছেন, মন চায় না? গুনাহ করতে সকলেরই মন চায়। বললাম না, যার মন চায় না সে মানুষই না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে যায় কয়, হুজুর আমার তো গুনাহ করতে মন চায় না। না মন চায়? মন চায়, বড় মন চায় গুনাহ করতে। গুনাহের মজা অনেক। হুজুর গুনাহ করতে মন চায়, এখন আমি গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারি? হুজুর বলেন তোমাকে আমি 5টা উপদেশ দিব। কয়টা উপদেশ? 5টা উপদেশ দিব। তুমি যদি মানতে পারো, দেখো তোমার যুক্তিসঙ্গত হয় কিনা, তোমার যুক্তিতে দৌড়ে কিনা।
ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে যুবক, তোমার 1 নম্বরের উপদেশ হলো, তোমার গুনাহ করতে যদি মন চায় তাহলে তুমি গুনাহ করবা, ইচ্ছা মতো গুনাহ করবা, তোমার যা গুনাহ করতে মন চায় সব তুমি করবা, কিন্তু শর্ত হলো মহান মালিক আল্লাহ তাআলার দেয়া নিয়ামত একটা নিয়ামতেও তুমি উপভোগ করতে পারবা না। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত একটাও উপভোগ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মহান আল্লাহ তো এত নিয়ামত দান করেছেন গো, যেই নিয়ামতগুলা গণনা করে শেষ করা যাবে না। মহান আল্লাহ তাআলা এতগুলা নিয়ামত দিয়েছেন, জীবনের ভিতরে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামতগুলা উপভোগ করতে আছে। ওই উপভোগ করা যদি বন্ধ করে দেই গো, তাহলে পৃথিবীর জমিনের ভিতরে কেমনে বেঁচে থাকবো? মহান আল্লাহ তাআলা আমাকে খাবারের উপভোগ দিলেন, খাবারের নিয়ামত দিলেন, তাই না, আমার মাথা থেকে পায়ে পর্যন্ত মহান আল্লাহ অনেকগুলো নিয়ামত দান করেছেন। যেমন এই নিয়ামতগুলা সহজে পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা আমাকে এমন কোটি 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 টাকা দামের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এমন মানুষ আছে যাদের 2টা চক্ষু নাই, পৃথিবীর জমিনটা কেমন সে দেখতে পারে না। এমন অন্ধ মানুষের কাছে তাকায় দেখবেন, জিজ্ঞাসা করে দেখবেন, ভাই রে একটা চক্ষুর কত দাম? আপনার আমাকে আল্লাহ চক্ষু দিয়েছেন, চক্ষুর কত দাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখবেন। তাই মাথা থেকে পা পর্যন্ত মহান মাওলায়ে কারীম আমাকে অনেকগুলো নিয়ামত দান করেছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে খাবার দাবারের নিয়ামত দান করেছেন। এই খাবার দাবার বন্ধ করে দিলে একজন মানুষ কতদিন বাঁচা যাবে? কয়দিন বাঁচবো? আল্লাহ তাআলা নিয়ামত যে দিয়েছেন, এত হাজার আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। মহান মাওলায়ে কারীম আমাকে এতগুলো নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাকে বিনা টাকায় বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা একটা নিয়ামত দান করেছেন, যেই এই নিয়ামতটার নাম হলো পানি। মানুষে বলে যে পানির অপর নাম হলো জীবন, পানি যদি পান না করে তাহলে জীবন বাঁচবে না। এর থেকে আরো বড় নিয়ামত মহান মাওলায়ে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত প্রাণী কুলকে আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ামতটার নাম হলো অক্সিজেন। নাক দিয়ে ঢুকতেছে আবার বাহিরে ঘুমতে আছে। আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। এই বাতাস যদি বন্ধ হয়ে যায় গো, তাহলে একটা সেকেন্ডেও পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আসেনি? যদি একটা সেকেন্ডের জন্য যদি বন্ধ হয়ে যায় অক্সিজেন, তাইলে পৃথিবীতে বাঁচন যাইব? ঘরের ভিতরে গুনাহ করতেছে, মহান মালিক দরজা জানালার নিচ দিয়া ঘরের ভিতরে বাতাস বহমান, বাতাস চলতে আছে। আল্লাহ যদি কোন এই নাফরমানি করতেছস আমার ঘরের ভিতরে, আমি তোরে অক্সিজেন দিয়া বাঁচায় রাখি। মাওলায়ে কারীম কত বড় দয়ালু আল্লাহ। আল্লাহ যদি কোন বন্ধ করে দিলাম অক্সিজেন, আর পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই। আরে আল্লাহ তাআলা তোমাকে এমন হাজারো নিয়ামত দান করেছেন, তুমি একটা মুহূর্ত সময় পৃথিবীতে বাঁচতে পারবা না তোমার যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়। যুবক রে, আল্লাহর দেয়া নিয়ামত ছাড়া তুমি চলতে পারবা না, একটা মুহূর্ত সময়ও বাঁচতে পারবা না। তাহলে তুমি কোন যুক্তিতে মালিকের বিরুদ্ধচারণ করো, মালিকের অবাধ্যতা করো, আল্লাহ তাআলার নাফরমানি করো, গুনাহের কাজ করো? কোন যুক্তিতে? যুবক বলি হুজুর বুঝে আসলো 2 নম্বর উপদেশটা কি? আরে মহান আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত দান করেছেন, তুমি যা ইচ্ছা নিয়ামত উপভোগ করো, কোনো সমস্যা নাই। আবার অপর দিক দিয়ে তুমি গুনাহের কাজ করতে চাও, তোমার মন চায়, যত ইচ্ছা তুমি গুনাহের কাজ করো, যত ইচ্ছা তুমি অপরাধ করো, অন্যায় করো। আরে তোরে এমন জায়গায় গিয়া গুনাহ করো যেই জায়গাটা আল্লাহর না, আল্লাহর জমিন ছেড়ে অন্যত্র যায় তুমি আল্লাহর বিরুদ্ধচারণ করো। বলেন তো দেখি, এমন কোন জমিন আছে যেই জমিনটা আল্লাহর না? যেই জমিন আল্লাহর না এমন কোন জায়গা আছে? যেই জায়গা আল্লাহ জায়গা
জায়গা নয়, এই জায়গাতে গিয়ে তুমি গুনাহের কাজ করো। যুবকটা ডাকতে বলে হুজুর তামাম পৃথিবীটাই তো হলো আল্লাহর, আল্লাহর জায়গা আছে, অন্যত্র যাওয়ার কোনো সুযোগ নাই। ইন্ডিয়া গেলে মনে হয় মোদি সরকারের নেই, রাশিয়া গেলে কার জায়গা, আমেরিকা গেলে কার জায়গা, সৌদি গেলে কার জায়গা? এই পৃথিবীর জমিনটা কোনো মালিকের, এই পৃথিবীর জমিনটা হলো আল্লাহ। শুধু পৃথিবী না, এই সৃষ্টিকুল জগৎটা হলো মহান মালিকের। আল্লাহ তাআলা সব কিছু বানাইছেন। এই পৃথিবীর জমিন হলো আল্লাহর, আল্লাহর জায়গা ছেড়ে অন্যত্র যাওয়ার কোনো সুযোগ নাই। গুনাহ যদি করতে হয় তাহলে মালিকের জায়গাতে তাইকেই গুনাহ করতে হবে। আরে তাই যদি হয় রে, তাহলে মালিকের জায়গাতে থাকবা, আবার তুমি মালিকের বিরুদ্ধাচরণ করবা। এটা কেমন হয় যুবক রে, এটা কেমন হয়? বলে হুজুর বুঝলাম, 3 নাম্বার উপদেশটা কি? এবার ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আরে যুবক, তুমি আল্লাহর দেয়া নিয়ামত যত ইচ্ছা উপভোগ করতে থাকো, আল্লাহর জায়গাতে তুমি থাকো, যত ইচ্ছা মতো আল্লাহ অপরাধ করবা রে যুবক, কিন্তু তুমি এমন ভাবে গুনাহের কাজ করবা যাতে আমার মালিক আল্লাহ দেখেন না। এমন ভাবে গুনার কাজটা করো যাতে আল্লাহ না দেখেন। বলেন আল্লাহ দেখবেন, দেখেন না এমন জায়গা আসেনি? বলেন আছে? আল্লাহু সামিউন বাসীর। আল্লাহ হলেন এমন দেখনেওয়ালা, শুননেওয়ালা মহান মাওলাই করিম। অন্ধকারের ভিতরে পাহাড়ের নিচে কালো একটা পিপিলিকা টুকটুক করে হাঁটে। আল্লাহ তাআলা এই পিপিলিকাকে দেখেন, পিপিলিকার হাঁটার আওয়াজের শব্দও মালিকে শুনেন। সুবহানাল্লাহ। এমন কোন জায়গা আসেনি যেই জায়গা আল্লাহ দেখেন না? হুজুর পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই গো যেই জায়গাতে আল্লাহ দেখেন না। পানির নিচে ডুব দিয়া যদি রমজান মাসে দিনে পানিও পান করে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। ঘরের দরজা জানালা সব কিছু লাগাইয়া যদি ঘরের ভিতরে একা একা যদি গুনাহের কাজ করে, তাম পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ দেখেন। হুজুর পৃথিবীর ভিতরে এমন কোনো জায়গা নাই গো যেই জায়গাতে গেলে গুনাহের কাজ করলে আল্লাহ তাআলা দেখবেন না। এমনিতেই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আরে যুবক, তুমি যত ইচ্ছা আল্লাহ তাআলার নিয়ামত তুমি উপভোগ করবা, আবার আল্লাহ তাআলার জায়গাতে তুমি থাকবা, আবার আল্লাহকে দেখাইয়া গুনাহের কাজ করবা। মালিকের বাড়িতে থাকবা, মালিকের খাইবা, আবার মালিকরে দেখাইয়া অপরাধ করবা। বলেন দুনিয়ার মালিকই তারে রাখবনি? কি বলেন রাখবে? দুনিয়ার মালিকের বাড়িতে একজন শ্রমিক কাজ করে, আবার এই মালিকের বিরোধিতা করে, আবার মালিকের বাড়িতে তাইকা মালিকের বিরোধিতা করে, আবার মালিকের দেখাইয়া মালিকের বিরোধিতা করে, মালিকে তারে কি করবে? এমনে বিদায় করবো নি? এমনে বিদায় করব? কব আমার বাড়িতে তাকস, আমার সব কিছু খাস, আবার আমার দেখাইয়া তুই এত অন্যায় করস, আমার বিলাই আমারে কই মেন। অবস্থাটা কেমন হবে? ট্যাং ভাঙ্গে লিব। কিন্তু আমার আপনার মালিক আল্লাহ। এই যে অন্যায় অপরাধ গুনাহের কাজগুলা করতেছি, নিজে বুঝতেছি না গুনাহ যে করতেছি, এটাও জানতেছি না, বুঝতেছি না। অপরাধ যে করতেছি, আমার আপনার মালিকের দেয়া নিয়ামত উপভোগ করতেছি, আমার আপনার মালিকের জায়গাতে থাকতেছি, আবার মালিকরে দেখাইয়া অপরাধগুলা করতেছি। মালিক কোনোদিন ফেরেশতা দিয়া বলেন নাই যে এর ট্যাং ভেঙ্গে ফেল আর যাতে অন্যায় করতে না পারে? আল্লাহ কোনোদিন পাঠাইছেননি? আল্লাহর বাহিনী কোনোদিন পাঠাইছেন? তাহলে কি করা উচিত? যুবক ডাক দে বলে, হুজুর বুঝলাম 3 নাম্বার। 4 নাম্বারটা কি? আরে যুবক,
তুমি যত ইচ্ছা অপরাধ করো, গুনাহের কাজ করো। যুবক রে, তুমি অন্যায় করো, গুনাহের কাজ করো, কোনো সমস্যা নাই। মালিকের দেয়া নিয়ামত তুমি উপভোগ করো, কোনো অসুবিধা নাই। মালিকের জায়গাতে থাকো, কোনো অসুবিধা নাই। মালিককে দেখাইয়া দেখাইয়া অন্যায় করো, অপরাধ করো, অসুবিধা নাই। যখন তোমার মরণের সময় এসে যাবে রে, মালাকুল মাউত যখন তোমার দরবারে হাজির হয়ে যাবে, এমন সময় মালাকুল মাউত আজরাইলের কাছ থেকে তুমি 2 মিনিট সময় নিবে রে যুবক। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন মুমিন বান্দা যদি আল্লাহ তাআলার দরবারে তার জিন্দেগীর গুনাহ নিয়া খাটি দিলে তওবা করে রে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আরে যুবক, আজরাইল যখন তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, তখন আজরাইলের কাছ থেকে 2 মিনিট সময় নিয়া আল্লাহর দরবারে তুমি তওবা করবা। এমনভাবে তওবা করবা রে, আমার আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিবেন। এমনিতেই যুবকটা ডাক দিয়ে বলে, আমি একজন পাপিষ্ঠ গুনাহগার বান্দা, আল্লাহর নিকৃষ্টতম বান্দা। আমি গুনাহ করি। আল্লাহর পয়গম্বরদেরকে, আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদেরকে আল্লাহ একটা মুহূর্ত সময় দেন নাই। আমি পাপিষ্ঠ কি আল্লাহ তাআলা 2 মিনিট সময় কি আজরাইলে দিব? কি বলেন, দিবে কি? আমাকে আজরাইল 2 মিনিট নয়, 1 সেকেন্ড সময়ও আমাকে দিবে না। এমনিতেই দেখতে বলেন, যুবক রে, তাহলে তুমি কোন যুক্তিতে গুনাহ করো? তুমি মহান মালিকের দেয়া নিয়ামত উপভোগ করো, আবার মালিকের জায়গাতে থাকবা, আবার মালিককে দেখাইয়া দেখাইয়া অন্যায় অপরাধগুলো করবা, আবার আজরাইলের কাছ থেকে 2 মিনিট সময় নিয়া তাওবা করতেও সুযোগ পাইবা না রে যুবক। তাহলে তুমি কোন যুক্তিতে গুনাহের কাজ করো? এমনিতেই বলে হুজুর 5 নাম্বার উপদেশটা কি বলেন? যুবককে ডাক দিয়ে বলতেছেন, যখন তুমি মালাকুল মাউত এসে যাবে, তোমার জান যখন লইয়া যাইবে রে, তখন তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোমাকে কাফন দাফন করে কবরের মধ্যে রাইখা আসবে। তুমি অন্যায় অপরাধ গুনাহের কাজগুলা করার কারণে মালিক তোমাকে জাহান্নাম দিবেন। মালিক তোমাকে জাহান্নাম দিবেন। এমন সময় জাহান্নামের মালিক ফেরেশতা তার ফেরেশতা বাহিনীকে নিয়া তোমার হাতে পায়ে শিকল লাগাইয়া তোমাকে জাহান্নামের মধ্যে টেনে খেঁচড়ে নিতে চাইবে। আরে যুবক, এমন সময় তুমি এই মালিক ফেরেশতার সাথে জাহান্নামে যাইবা না। মালিক ফেরেশতার সাথে জাহান্নামে যাইও না। এটা কেমন করে সম্ভব গো? আমাকে যদি জাহান্নামের মালিক ফেরেশতা হাতে পায়ে শিকল লাগাইয়া, শরীরে শিকল লাগাইয়া আমাকে যদি জাহান্নামে নিয়ে যাইতে চাই গো, আমি তো জাহান্নামে থেকে না যাইতে চাইলেও আমাকে টেনে টেনে হেঁচড়াইয়া নিতে থাকবে। আমি তাদের হাত থেকে বাঁচতে পারবো না। এমনিতেই ডাক দিয়ে বলেন, আরে তুমি আল্লাহর দেয়া নিয়ামত উপভোগ করবা, আবার আল্লাহর জায়গাতে থাকবা, আবার আল্লাহকে দেখাইয়া দেখাইয়া তুমি অপরাধ করবা, গুনাহের কাজ করবা। যুবক রে, 2 মিনিট সময় নিয়ে মালাকুল মাউত আজরাইলের কাছ থেকেও সময় নিয়ে তওবা করতে পারবা না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মালিক ফেরেশতার হাত থেকেও তুমি বাঁচতে পারবা না। যুবক রে, তাহলে তুমি কোন যুক্তিতে গুনাহ করো? বলা কথা বলেন, ঠিক আছে কিনা? কোন যুক্তিতে যুবক তুমি গুনাহ করো? যে আল্লাহর ভয় তোমার অন্তরে যদি না আসে, তুমি যদি এখন তওবা না করো, প্রকৃত মুসলমান যদি না হও, তাহলে কবরে গেলে অবস্থা কিন্তু ভালো হবে না। এ কারণে মহান মালিক বলেন, বান্দা তুমি গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, আমি আল্লাহর ভয়ে তুমি তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দা, তুমি নফসের উপর জুলুম করছো, অন্যায় অপরাধ করছো, গুনাহের কাজ বান্দা করেছো। তুমি আমি আল্লাহ তাআলার রহমত হইতে নৈরাশ হইও না। তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত নিয়ে তুমি আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দেব। আল্লাহ হলেন গফুরুর রহিম। আল্লাহ তাআলার চাইতে ক্ষমা করেনওয়ালা আর দয়ালু জগতে আর কেউ নাই। এই কারণে নিজের গুনার উপর লজ্জিত হইয়া ক্ষমা চাওয়া কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে বারবার ক্ষমা চাওয়া। আল্লাহ, আমার জীবনে কত অপরাধ করছি, কত গুনাহের কাজ করেছি, আল্লাহ জেনে না জেনে কত অপরাধ করলাম, আল্লাহ তুমি আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এইভাবে তওবা করার দরকার আছে না নাই? কে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা তওবা করবে নবীর উম্মতের মধ্যে, বনি আদমের মধ্যে এই লোকটাই শ্রেষ্ঠ। তাই মহান মালিকের কাছে প্রত্যেকেই যেন তওবা করে, প্রত্যেকের জিন্দেগির গুনাহ যেন মাফ করে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।